ইরানে আমেরিকা ইসরায়েল জোটের হামলার পর শুরু হওয়া যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এর ফলে তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সোমবারই প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম প্রায় $120 ছুঁয়েছে। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইরান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের পরই দাম কিছুটা কমতে শুরু করে। পাশাপাশি G7 নেতারা জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেবেন এমন ঘোষণার পর বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। তবে অনেক বিশ্লেষকই সতর্ক করে বলছেন যে এই সংকট সহসাই শেষ হচ্ছে না। ট্রাম্পের মন্তব্য সত্ত্বেও আগামী কয়েক সপ্তাহে তেলের দাম যে আবারও আকাশচুম্বী হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। চায়না সহ এশিয়ার বিভিন্ন দেশের সরকার তাদের সতর্ক অবস্থান বজায় রাখছে। মঙ্গলবার তেলের দাম কিছুটা কমলেও বাজারে পেট্রোল ও ডিজেল স্বাভাবিক দামের চেয়ে অন্তত 8% বেশি দামে কেনাবেচা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় এবং জ্বালানির দামের অস্থিরতার মুখে থাইল্যান্ড ও ভিয়েতনাম তাদের সরকারি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে তারা। থাই সরকার দেশের সরকারি কর্মীদের হোম অফিসের অনুরোধের পাশাপাশি জ্বালানি সাশ্রয় করতে সরকারি দপ্তরগুলোতে এয়ার কন্ডিশনের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করে দিয়েছে। এছাড়া কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়িয়ে চলারও অনুরোধ করেছে তারা। প্রতিবেশী দেশ ভিয়েতনামের জ্বালানি সংকট রোধ এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে অনেক ধরনের আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করেছে সরকার। জ্বালানির চাহিদা কমাতে ভিয়েতনাম সরকারও কোম্পানিগুলোকে তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার অনুমতি দিতে উৎসাহিত করছে। একই সঙ্গে হ্যানয় কর্তৃপক্ষ জনসাধারণকে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত করার পরামর্শ দিয়েছে এবং এর পরিবর্তে গণপরিবহন, সাইকেল বা গাড়িতে রাইড শেয়ার পদ্ধতি বেছে নিতে বলেছে। অনেকটা একই পথে হাঁটছে পাকিস্তান। জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ নতুন বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। এর আওতায় আগামী সপ্তাহ থেকে টানা 2 সপ্তাহ বন্ধ রাখা হবে দেশটির সব স্কুল। এছাড়া অবিলম্বে উচ্চশিক্ষা কার্যক্রম অনলাইনে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক ছাড়া বাকি সব সরকারি প্রতিষ্ঠান সপ্তাহে 4 দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জরুরি সেবা খাতের কর্মীরা ছাড়া বাকি সরকারি কর্মীদের 50% জন্য হোম অফিসের নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী 2 মাসের জন্য সরকারি বিভাগগুলোতে জ্বালানি তেলের বরাদ্দ 50% কমিয়ে দেওয়া হয়েছে। घर से काम करेगा यानी वर्क फ्रॉम होम तेल की बचत के लिए हफ्ते में एक इजाफी छुट्टी दी जा रही है। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। बैंकों पर नहीं होगा।